সূরা ইউসুফের অনেকগুলো দিক আছে, নৈতিক দিক, রাজনৈতিক দিক, পারিবারিক দিক, সামাজিক দিক, অর্থনৈতিক দিক। এর মধ্যে আমরা সূরা ইউসুফের মূল যে আলোচ্য বিষয় তার মধ্যে অন্যতম একটি হলো সূরা ইউসুফের চারিত্রিক এবং নৈতিক দিকটি, যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 22 নম্বর আয়াত সূরা ইউসুফের বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। যেহেতু আপনারা সবাই তরুণ প্রজন্মের সদস্য, আপনাদের উদ্দেশ্যে এটা বলা, ইউসুফ যখন তার শৈশব থেকে বিভিন্ন ঘটনার উৎসাহ চড়াইয়ের ভিতর দিয়ে যখন তিনি তারুণ্যে তিনি উত্তীর্ণ হলেন, তিনি জোয়ান হলেন, আমি তাকে কি দিলাম? হুকুম দিলাম, হিকমত দিলাম, জ্ঞান দিলাম, ফয়সালা করার ক্ষমতা, প্রজ্ঞা, বুদ্ধিশুদ্ধি দিলাম, ওয়া ইলমা, এবং তাকে ইলম দিলাম। এইভাবে আমি বদলা দিয়ে থাকি যারা মুহসিন তাদেরকে, যারা উত্তম কাজ করে তাদেরকে, নেকি করে তাদেরকে। এরপরে মিশরের যে রানী ছিল, সেই রানীর ইপ টিজিং ইয়ের প্রতি, হযরত ইউসুফের প্রতি, তাকে যে যৌন হয়রানির এই পুরো ঘটনা আছে, সেই যৌন হয়রানির ঘটনা থেকে তিনি কেউ নিজেকে তিনি সুরক্ষা দিতে পেরেছেন। ওয়ালাকাত হাম্মাত বিহ, সে খারাপ ইচ্ছা করলো রানী, ওয়াহাম্মা বিহা লাউলা আর বুরহান রাব্বি, উনি যেহেতু যুবক ছিলেন, ওনার মধ্যে তারুণ্যের উচ্ছ্বাস ছিল, ওনার মধ্যেও জেনেটিকলি বায়োলজিক কারণে স্বাভাবিক একটা যৌবনের তাড়না থাকে, কিন্তু তারপরও আল্লাহ পাকের বিশেষ সাহায্য নিয়ে বুরহান রব্বি, তিনি আল্লাহর বিশেষ সাহায্যপ্রাপ্ত হয়ে তিনি এই নিজেকে রক্ষা করতে পারেছেন। যদি সেটা না হতো তিনিও সেই যৌনতার দিকে তিনি তাড়িয়ে পড়তে ধাবিত হয়ে পড়তেন, হাম্মা বিহা পড়ে যেতেন। কাযালিকা লিনাসরিফা আনহু সূ ওয়াল ফাহশা, এভাবে আল্লাহ পাক তার কাছ থেকে অন্যায় এবং অশ্লীলতাকে দূর করে দিয়েছেন। এইভাবে লম্বা ঘটনা আমরা সূরা ইউসুফকে ধারণ করে, সংক্ষিপ্ত বার্তা হলো আমরা সূরা ইউসুফকে, যারা আজকের প্রজন্ম তারা ধারণ করব সূরা ইউসুফকে। সূরা ইউসুফ আমাদের জন্য যৌনতার এবং সেক্সুয়াল যেই কালচার, যৌন যে কালচার তৈরি হয়েছে, বেবিচারিক সমাজ আমাদের এই সমাজ, এবং আন্তর্জাতিক ব্যবস্থা একটা বেবিচারিক ব্যবস্থা, কথা ঠিক কিনা? দেখেন, বেবিচারিক ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থা, এই পুরো বিশ্ব সভ্যতা দাঁড়িয়ে আছে বেবিচারের উপরে, অশ্লীলতার উপরে, বেলাল্লাপনার উপরে, নারী পুরুষের অবাধ মেলামেশার নাম দিয়ে। রোগ একটাই, জরায়ু কিন্তু একটাই, সেটা হচ্ছে লিবারালিজম। সেটা হচ্ছে কি? লিবারালিজম, তথাকথিত উদারনৈতিকতাবাদ, অর্থাৎ নারী পুরুষ সবাই সমান। সেই উদারনৈতিকতা মানুষকে কি দিয়েছে? এইডস উপহার দিয়েছে এই জাতিকে, এই মানব জাতিকে, ঠিক কিনা? তো প্রজন্মকে বাঁচতে হলে সূরা ইউসুফ আসতে হবে। সূরা ইউসুফ যদি প্রতিষ্ঠা হয়, এখানে কোনো আর দিহার জন্ম হবে না, আনুষ্কা ফানুষ্কার কী হবে না, আর ই হবে না। তো এই জন্য প্রজন্মকে নৈতিক বলিয়ান হতে হবে। আমি আগে বলেছি, কোরআন থেকে আমরা শিখব, কোরআনকে ধারণ করব, কোরআন দিয়েই আমরা এই সমাজকে, এই পারিবারিক নীতিকে, বিশ্ব ব্যবস্থাকে, সাংবিধানিক নিয়মকে, আইনকে, কালচারকে, সংস্কৃতি এবং সভ্যতাকে, সব কিছুকে আমরা বদলাবো। কী দিয়ে বদলাবো? ইনশাআল্লাহ কোরআন দিয়ে বদলাবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।